আইপিএল 2026 মাত্র দুদিনে বদলে গেল ছবিটা। রবিবার একদিকে কলকাতা নাইট রাইডার্সের কামব্যাক, আর সোমবার মাঠ কাঁপাল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে দুই সফল দল, একদিকে 5 বার চ্যাম্পিয়ন মুম্বাই, অন্যদিকে 3 বার ট্রফি জয়ী কেকেআর। এই মরশুমে দুই দলের টানা হার আর সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দুদল যেন একসঙ্গে ঘুরে দাঁড়িয়ে জানিয়ে দিল তারা এখনো ফুরিয়ে যায়নি। রবিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রাজস্থান তোলে 155 রান। টার্গেটটা খুব বড় না হলেও কেকেআরের জন্য সহজ ছিল না, কিন্তু শেষ মুহূর্তে দারুণ ফিনিশিং, 2 বল বাকি থাকতে 4 উইকেটে জয় পায় কেকেআর। এই জয়ের নায়ক রিঙ্কু সিং, যিনি চাপে থেকেও ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন। এই জয় কেকেআরের জন্য স্বস্তি নিয়ে এলেও পয়েন্ট টেবিলে তেমন পরিবর্তন হয়নি, তারা এখনও তলানিতেই। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ জিতলেও পরপর 4 ম্যাচ হেরে চাপে ছিল। বিশেষ করে জাসপ্রীত বুমরার উইকেট না পাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল, কিন্তু এই ম্যাচে শুধু কামব্যাক নয়, ডমিনেশন। প্রথম ব্যাট করে তিলক বর্মার দুর্দান্ত 100 রানে 199 রান তোলে মুম্বাই। জবাবে গুজরাট টাইটান্স 100 রানেই গুটিয়ে যায়। বোলিংয়ে নজর করেন অশ্বিনী কুমার 4 উইকেট, আর বুমরাও অবশেষে 1টি উইকেট পান। 99 রানের বিশাল জয়ে পয়েন্ট টেবিলে 7 নম্বরে উঠে আসে মুম্বাই ইন্ডিয়ান্স। ক্রিকেটে বারবার দেখা গেছে যে দল পিছিয়ে থাকে তারাই হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়। কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসেও এমন অনেক নজির আছে, আর মুম্বাই ইন্ডিয়ান্স তো একাধিকবার এমন পরিস্থিতি থেকে ট্রফি জিতেছে। এই দুদিনে সেই ইঙ্গিতটাই আবার মিলল, দুই দলে যেন নতুন করে শুরু করতে প্রস্তুত। পরপর 2 দিন 2টি ম্যাচ আর 2 বড় দলের শক্তিশালী বার্তা। আমরা এখনো খেলায় আছি। এখন প্রশ্ন একটাই, এই দুই দলের মধ্যে কে শেষ পর্যন্ত সবচেয়ে বড় চমক দেবে? আপনার মতে কে বেশি ভয়ঙ্কর কামব্যাক করবে, কেকেআর না মুম্বাই ইন্ডিয়ান্স? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।